এইচআইভি শুধুমাত্র আক্রমণ করে আমাদের শরীরের শ্বেত রক্তকণিকার উপর। আর এই আক্রমণ করার পেছনে আমাদের সবচেয়ে মানুষের সবচেয়ে ক্ষতিকারক দিক এটাই যে আমাদের যে কোনো রোগের প্রতিষেধক আমরা যেটাই খাই, ওষুধ খাই, যাই করি, এই প্রতিষেধকটা কাজ করে শ্বেত রক্তকণিকার উপর, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদি এই ভাইরাসটা আমাদের শরীরে যায় এবং শ্বেত রক্তকণিকাকে শেষ করে দেয়, এরপর যখন যে কোনো রোগ হয়, তাহলে আমরা প্রতিষেধক যে ওষুধটা ব্যবহার করব, সেই ওষুধটা কোনো রক্তকণিকার উপরে কাজ করতে পারবে না, কারণ তখন শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে থাকবে না। ওই অবস্থায় বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে। ওই পরিস্থিতিতে ওই এইচআইভি ইনফেক্টেড ব্যক্তি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে, ওজন কম হয়ে যায়, এরপরে শয্যাশায়ী হয়ে যায়। ওই যে তার অবস্থা, ওই অবস্থায় তার যে অবস্থা হয়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, অনেকগুলি রোগের সংমিশ্রণ তার ভিতরে থাকে। ওই অবস্থাটার নাম হচ্ছে এইডস। এইডস মানে যে এইচআইভি হয়েছে তার এইডস এটা নয়। এইচআইভি থেকে এইডস এর দূরত্ব অনেক দূর। কারো কারো ক্ষেত্রে এটা 10 বছরও সময় নেয়, কারো কারো ক্ষেত্রে এটা 5 বছরও সময় নেয়। এটা তার হিউম্যান অ্যান্টিবডি এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে। এবার এইডস যে কথাটা, এইডস এর পুরো নামটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড যার অর্থ অর্জিত, অর্থাৎ আমরা যেটা অর্জন করি। আমাদের বিভিন্ন ধরনের অভ্যাস, বিভিন্ন ধরনের পেশা যেগুলি আমরা অর্জন করি, আর কিছু আমাদের বংশ থেকে আসে। তো ওইরকম অভ্যাসের মতো